টেলিভিশনে সব প্রজেক্ট 6 মাস 7 মাসে বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে তোর লাস্ট প্রজেক্ট কাইন্ড অফ ক্রিয়েটেড আ হিস্ট্রি বলা যায়। হ্যাঁ সত্যি, মানে একদম তাই। কি ছিল অনুরাগের ছোঁয়ায়? আমার মনে হয় অনুরাগের ছোঁয়া, মানে আমি যদি প্রথম থেকে বলি, কোথাও গিয়ে হয় না যে মেকআপ রুমের যে সুন্দর বন্ডিংটা ওটা স্ক্রিনে রিফ্লেক্ট করে, তো আমার মনে হয় সেটা তো একটা কারণ ছিলই। আর যেটা হয় কোঅর্ডিনেট করে, মানে পুরো জিনিসটাই আর কি একটা খাপে খাপ হওয়া, মানে ওই ব্যাপারটা হয়ে গিয়েছিল এবং মানুষ সেটাকে খুব ভালোবেসেছিল আর কি, প্রত্যেকটা ক্যারেক্টারকে শুরু থেকে ভালোবেসেছিল। তুমি বললে এই সময় দাঁড়িয়ে 4 বছরের একটা প্রজেক্ট, এবং যেটা ইন্ডিয়াতে টপ 10-এ ছিল, যেটা 1 বছরের বেশি বেঙ্গল টপার ছিল, যেটা সাউথ আফ্রিকাতে স্টার লাইফ আফ্রিকাতে ডাবিং করে ইংলিশে চলতো। বিহারে গিয়েছিলাম একবার, তো তখন ওখানে অনেকে দেখেছে, সেটা বলেছে। ঝাড়খণ্ডে আমি যখন গিয়েছিলাম, ঝাড়খণ্ডে বেশ কিছুদিন ছিলাম, গিয়ে ঘুরতেই গেছিলাম ঝাড়খণ্ডে, বহু মানুষ, তখন রামনবমী চলছিল সেই সময়টা, আমি ওই মন্দিরে গিয়ে একদিন বসছিলাম, তো মন্দিরে সবাই এসে আর কি পুজো আর্চা করছিল, আরতি করছিল, তো তখন আমাকে কয়েকজন দেখে বলেছে যে आप वो বেঙ্গলি সিরিয়াল মে হো না, ও দেখতে ছুকার মেরে মন কো। তখন আমি ওনাদের বললাম যে হ্যাঁ, এটা বাংলার নাম অনুরাগের ছোঁয়া। তো ওনারা দেখতেন আর কি, সেটা শেষ হয়ে গেছে এখন তাই।